নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই কিছুক্ষণ হলো বৃষ্টিটা একটু থেমেছে। আর এখন ছাদে এসেছি আর তোমাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে যে বৃষ্টির পরে ড্রাগন গাছে নতুন করে আবার অনেক ফুল এসেছে। আর আজকে সকালে ছাদে এসে দেখছি অনেকগুলো ফুল হলুদ হয়ে নষ্ট হয়ে গিয়েছে। এখানেও 3টে রয়েছে, কেন বুঝতে পারছি না, বৃষ্টির কারণে কি। এ দেখো 6টা ফুল নষ্ট হয়ে গিয়েছে কত বড় অবস্থাতে। আর এখানেও একটা ডালের মধ্যে দুটো ছোট ছোট ছিল, সেই দুটোও নষ্ট হয়ে গিয়েছে। আর এই 3টে ফুল এইদিকে বাড়ছে আর ওইদিকে একটা, মোট 4টে ফুল বড় হচ্ছে 12টা ফুলের মধ্যে। আর এই ফুলগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো, সার হবে। আর এই ভাঙা ঝুড়িটার মধ্যে কয়েকদিন আগে আমি হিংচে শাকের ডাল বসিয়েছিলাম, আর প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু চারা গাছ হয়ে গিয়েছে। আর এই যে ডাল দুটো লম্বাই বেড়ে গিয়েছে, এই ডাল দুটো কেটে আমি মাটির মধ্যে পুঁতে দেবো, এইগুলো থেকেও গাছ হয়ে যাবে। আর এই শাকের গুণাগুণ কিন্তু প্রচুর, স্কিনের যে কোনো সমস্যায়, তারপর পেটের সমস্যায় কিন্তু খুব ভালো কাজ হয়। ডাল দুটোকে মাটির মধ্যে পুঁতে দিয়েছি। আর এবারে আমি কয়েকটা সবজির চারা গাছ বসাবো। এই বেডটার মধ্যে একটা উচ্ছের গাছ রয়েছে, আর বেডটার মধ্যে কিন্তু মাচাও করা রয়েছে। তাই এই বেডটার মধ্যে আমি বসিয়ে দেবো দুটো উচ্ছের চারা গাছ। এই দুটোকে দুটো কোণে বসিয়ে দেবো, যেহেতু কোণের দিকে লাঠিগুলো পোঁতা রয়েছে, ধরে উঠতে সুবিধা হবে। আর এই চারা গাছগুলো আমি নিচে থেকে নিয়ে এসেছি, মানে নিচে যে আমার লেবু গাছ রয়েছে ওখানে আমি সবজির খোসা ফেলি, ওখান থেকেই এমনিতেই এই গাছগুলো হয়েছে। এই কোণটাতেও এইটা বসিয়ে দেব। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তার জন্য মাটিগুলো একদম কাদা কাদা হয়ে রয়েছে। দেখো দুটো চারা গাছ বসিয়ে দিয়েছি। আর এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে আরও একটা সবজির গাছ বসাবো। এটা হচ্ছে লঙ্কার চারা গাছ, এটাও বীজ থেকে তৈরি করেছি। মানে লঙ্কার বীজ আমি বেডের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, আর অনেকগুলো চারা উঠেছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে সব চারা নষ্ট হয়ে গিয়েছে। এই একটাই বেঁচে ছিল, এটাকে তাই তুলে এর মধ্যে বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে সরু লঙ্কার চারা গাছ। আর এবারে এই চারা গাছ দুটোকে বসাবো। এই দুটো হচ্ছে শশার চারা গাছ, এর মধ্যে বীজ দিয়েছিলাম। এই দুটোকে এই বেডটার মধ্যে বসিয়ে দেব। এই কোণের দিকে একটা বসাবো আর ওই সাইডের দিকে একটা বসিয়ে দেব। আর এবারেও কিন্তু আমি শশাটা বেশ ভালোই পেয়েছি অনেক দিন থেকে, ওই বীজ ছিল, সেই বীজ দিয়েছিলাম, সেই চারা এগুলো আবার বসিয়ে দিচ্ছে এইগুলো। আর এখনও কিন্তু এই বেডটার মধ্যে ধারের দিকে একটা শশা গাছ রয়েছে, ওটার মধ্যে ছোট ছোট কয়েকটা শশা এখন ধরছে। আবার একটু জল দিয়ে দেবো, জলও দিয়ে দিয়েছি। আর এই বেডটার মধ্যে 3টে শিমের বীজ দিয়েছিলাম, দুটো প্রথমে উঠেছিল চারা, আর মধ্যিখানেরটা এই দেরিতে লাস্টে উঠেছে। আর এই বেডটার মধ্যে দিয়েছিলাম বটবটির বীজ, এখনও পর্যন্ত একটাও চারা ওঠেনি। আর এই বেডটার মধ্যে দিয়েছিলাম লম্বা লাউয়ের বীজ, এখানেও একটা চারা ওঠেনি। বীজগুলো কিসে খেয়ে নিল কি বুঝতে পারছি না। আর এই পাকা লঙ্কা দুটো গাছ থেকে তুলে নিয়েছি, এর মধ্যে যে বীজগুলো রয়েছে, বীজগুলো আমি এই লাউয়ের বেডটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখানে চারা হলে আবার তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেব। আর এইটার মধ্যে একটা এই লঙ্কার বীজ ছড়িয়ে দেব। দুটো লঙ্কার বীজ দুটোর মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর এবারে তুলে নেব একটু সবজি। প্রথমেই তুলে নিচ্ছি বেগুন। আর বেগুনটাও কিন্তু এখন বেশ ভালোই পাচ্ছে, কিন্তু ওই যে ইঁদুরে খেয়ে নিচ্ছিল, তার জন্য এখন ওই প্লাস্টিক ঢেকে দিয়ে রাখছি বলে সব বেগুনগুলো কিন্তু পাচ্ছি, আর খেতে পাচ্ছে না। এটাও তুলে নেব। আর এটা মধুমান পাতা, মানে এটাও এক ধরনের কচু গাছ। এই কয়েকদিন আগেই আমি একদম ছোট ছোট চারা গাছ এই গ্রো ব্যাগগুলোর মধ্যে বসিয়েছিলাম, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আর এর পাতা ভাতে খাওয়ার জন্যই কয়েকটা পাতা তুলে নিলাম। আর এবারে তুলে নেব একটু লঙ্কা। লঙ্কাটাও তো এখন বেশ ভালোই পাচ্ছি, একদিন ছাড়া ছাড়া, মানে যতটা করে পাচ্ছি আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, আর বাজার থেকে কিনতে লাগছে না। আর এখানেও কয়েকটা রয়েছে সূর্যমুখী লঙ্কা এগুলো। আর প্রচণ্ড বৃষ্টির কারণে দেখছি কয়েকটা লঙ্কা গাছ কিন্তু নষ্টও হয়ে গিয়েছে। আর এবারে তুলে নেব একটু ঢেঁড়স। এই দিকটাতেও কয়েকটা রয়েছে। আর এবারে তুলে নিচ্ছি ফুল। এখানে দু রকমের দুটো ছিল, এখানেও রয়েছে গোলাপি ফুল কয়েকটা, জবা। আর আজকের এই ডবল প্যাটার্নের দেখো সাদা অপরাজিতা 3টে ফুটেছে, 3টেই তুলে নিলাম। আর এই ফুলগুলো গাছের মধ্যে রেখে দিলে আবার বীজ তৈরি হয়ে যায়। আর এদিকে কয়েকটা অ্যালামন্ডা ফুল রয়েছে, তুলে নিলাম।
আর এবারে তুলে নেব একটু নয়নতারা ফুল। নয়নতারাটা কিন্তু সবসময় কম বেশি ফোটে। আর এখানে আমার সবজি ফুল সমস্তটাই তোলা হয়ে গিয়েছে, আর এইগুলো কিন্তু পুরোটাই জৈবভাবে করা, আর সবজিটা খুবই কম, এটাতেই আমি তাই অনেক খুশি। আর দেখো ঝুড়িতে করে তুলে নিয়েছি, আর মনে হচ্ছে আবারও প্রচণ্ড বৃষ্টি আসবে, একদম অন্ধকার হয়ে রয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।